আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আর আজকে আমি আপনাদেরকে পাউরুটি, আলু এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলের চায়ের আড্ডায় হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি, অথবা বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন মজাদার এই নাস্তাটি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। মজাদার এই নাস্তাটি তৈরি করতে প্রথমেই আমি নিয়েছি মিডিয়াম সাইজের দুটি সেদ্ধ আলু। এখন আমি এই আলু দুটি ভালোভাবে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মরিচের গুঁড়ো। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে আলুর পুরটা তৈরি করে নিব। আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আলুর পুরটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়েছি 6 পিস পাউরুটি। এখন এখান থেকে 1 পিস পাউরুটি নিয়ে আমি এর উপরে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা পাউরুটির উপরে ভালোভাবে সমান করে ছড়িয়ে দিব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারবেন। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকেও আমি এর উপরে ভালোভাবে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আরেক পিস পাউরুটি। এবার আমি পাউরুটিটাকে নাস্তার শেপ দিয়ে কেটে নিব। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাটি কেটে নিতে পারবেন। দেখুন আমি এই রকমভাবে নাস্তাগুলো কেটে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। এবার একটি বোলে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো অথবা ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পানি দিবেন না, তাহলে ব্যাটারটি বেশি পাতলা হয়ে যেতে পারে। আর এই ব্যাটারটি বেশি পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। মিডিয়াম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা 1 পিস পাউরুটির নাস্তা আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে কোট করে নিচ্ছি। এবার এটাকে আমি সরাসরি মিডিয়াম গরম তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এবার চুলার মিডিয়াম আছে নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি নাস্তাগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। আর এইভাবে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিব। একদম অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য তো হবে দারুণ একটা রেসিপি। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে আলুর পুরে ভরা এই নাস্তাটি খেতে অসম্ভব মজার। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।